দাদা। হ্যাঁ ভাই। আজ নিশীতে আমি যে বড় স্বপ্ন দর্শন করেছি গো। এ কি শোনালে ভাই? হ্যাঁ, আজ নিশীতে তুমি স্বপ্ন দেখেছো বলে একুল ছেড়ে দিয়ে ওকুলে গেছিলে তুমি নৌকো নিয়ে। হ্যাঁ দাদা। এমন কি স্বপ্ন দেখেছো ভাই আজ দাদা দাদা বলে তুমি চিৎকার করে ছুটতে ও দাদা জানো কি স্বপ্ন দেখেছি? কোথাকার এক দল দস্যু এসে আমাদের উজানিকে করেছে লুণ্ঠন, আর আমাদের গর্ভধারিণী মাতা আমাদের পিতা আমাদেরকে না দেখতে পেয়ে পাগলের নেই ছুটাছুটি করছে। ভাই অসম্ভব, আমরা দু ভাই এসেছি বাণিজ্যে বটে, রয়েছে আমার আরো 4খানা ভাই সেই রাজপ্রাসাদে, রয়েছে আমার পিতাকে হস্তে শিকলে দিয়ে বেঁধে রেখে দিয়ে আমাদের রাজ্য লুট করেছে। এমন স্বপ্ন দেখেছো ভাই? আমাদের রাজ্য পুরে ছাড়খাড় হয়েছে। মা ত্রাহিমাম ত্রাহিমাম করে আকুল বাকুল হয়ে দুই ভাইকে ডেকে রয়েছে ভাই। দাদা। হ্যাঁ ভাই। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই এই হৃদয়কে বড় সান্ত্বনা দিয়ে এতক্ষণে রেখেছি। তাই অনেক দিন হয়ে গেল দাদা বাণিজ্যে এসেছি, আর বিলম্ব নয়, চলো দাদা আমরা স্বদেশে যাত্রা করি। সত্যই বলেছো ভাই, দীর্ঘদিন হয়ে গেছে যখন তুমি স্বপ্ন দেখেছো ভাই ফিরে যাব দেশে বটে, তবে একটি কথা বলবো ভাই। কি কথা বলবে দাদা? আমরা তো এই দেশে এসে দীর্ঘদিন বাণিজ্য করেছি। হ্যাঁ, আজ দেখো আজ একে কত নৌকা কত মাঝি মাল্লা আমাদের সঙ্গ রয়েছে। হ্যাঁ, তাই তাদের মুখে অন্ন তুলতে দিয়ে অনেক দোকানে যে ধার দেনা হয়েছে। ও তাই ভাই সকল মাঝি মাল্লাকে তুমি বলো সকলে তৈরি হোক, আর আমরা এই দেশে থাকবো না, ফিরে যাব নিজ দেশে। আর আমি ভাই ছুটে যাই, সকল ধার দেনা পরিশোধ করে দিয়ে ফিরে আসি। তো বেশ, তাই করো দাদা, আর বিলম্ব সইছে না দাদা। তুমি শীঘ্র করে দেনা পাওনাগুলো দিয়ে আর এসো না। বেশ, অপেক্ষা করো ভাই, আমি ছুটে যাচ্ছি, এই গেলাম সেই এলাম। বেশ, এসো দাদা। আমি ছুটে যাব সেই দেনা পাওনা নয়, আমি ছুটে যাব সেই মালিনীর গৃহে। দুর্গা 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 বলি, হে মাল্লা মাঝিগণ, সকলে সমস্ত ডিঙ্গা প্রস্তুত করো, আর এই বাণিজ্য খণ্ডে থাকবো না, আমরা কিছুক্ষণের মধ্যেই যাত্রা করব আমাদের উজানির দিকে। চাপা ফুলের ডালে প্রজাপতি ডোলে, আমি যে কার কোলে তুলব মনের দরজা খুলব মনের দরজা খুলব।
পারি না সেই বাবু এখনো আসেনি, মানে সে কোথায় গেছে? এত টাইম হয়ে গেছে তবু আসেনি। ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসু তারি আমি মজা দেখাবো। এবার আসু তারি আমি মজা দেখাবো। বিলম্ব করি না, তাই তো এই মুহূর্তে আমি হাবুকে ডাক দিব। কোথায় হাবু? হাবু আসি, এই তাড়াতাড়ি আয়। মনের আরে কি নাম আইনা যদি হয়, প্রেমের নাম কি দেব বল? মুরগি, ও দিদিমণি। হাবু বাইরে আছি, বাইরে। এই তুই এসেছিস? দাঁড়া দাঁড়া। এই আচ্ছা, কি হলো? বাপরে, এইটা আবার কে দিয়ে গেল? কেন তোর বাবু? আবার এই শুনো নাকি? শোন না, আজকে তো তোর বাবু আসেনি। আসেনি না তো, এটা আবার কখন দিয়ে গেছি? তো এটা কালকে দিয়ে গেছিল। ওরে শালো রে। ই দিদিমণি, বলছিলাম আমাকে ডাকলি? তোকে ডাকলি না, আমাকে ডাকলা। ও এরকম বলতে হবে? হ্যাঁ। আচ্ছা, তো কেনে ডাকলি? কেন ডাকলি? না না, কেন ডাকলা? কেন ডাকলা? শোন, হ্যাঁ,
আজকে এত বিলম্ব হয়ে গেল, তোর বাবু একবার আসলো না যে? দেরি তো হবেই। কেন? দেরি করার জন্য তো ডবল ডবল গান করছো। ই মা, একটা করতে বললাম তো ডবল করছো, তো কি করবো আমি? শোন, হ্যাঁ, আজ এত দেরি হয়ে যাচ্ছে মানে তোর বাবুকে সত্যি আসবে না? মনে হয় বাবু মনে হয় আর আসবে না। তোর বাবু যদি আজকে না আসে, হ্যাঁ, তাহলে আজকের পর থেকে তোর বাবুর সঙ্গে কিন্তু কথা বলবো না আমি। এদিকে আসেন। বল। যদি বাবু আসে কি না, হ্যাঁ। তো বাবুকে আজকে আমি বাইরে থেকে তাড়িয়ে দেবো। শোন, হ্যাঁ, তুই গেটের কাছে দাঁড়িয়ে থাকবি। বাইরে? হ্যাঁ। মশা লাগছে, আমি যাবো না। মশা লাগবে না, ভিতরেই থাকবো। শোন, হ্যাঁ? আমি ভিতরে থাকবো, তুই বাইরে থাকবি। মানে আপনি ভিতরে থাকবেন, আমি বাইরে থাকবো? আমি তোর বাবুর উপরে রাগ করে থাকবো, তুই তোর বাবু আসলে বলবি হ্যাঁ, আমি বলে নেই দেবো। বাড়িতে। আমি যা বলার বলে দেবো। ঠিক আছে, যা। ঠিক আছে। না 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 না, যা, বাইরে যা। বাইরে? হ্যাঁ। কুকুর গুলো যেমন আছে কিছু করবে না, তুই লাঠি নিয়ে যা। যা। আরে ছাইরো না হাত, তবে যা, দেবো না দেবো আমি না ভাইকে গো বলে যেতে, এসেছি, থাক ধার দেনা পরিশোধ করে দিয়ে ফিরে আসবো। তবে ধার দেনা নয়। 100 টাকা দিল রে। আচ্ছা, আমার মালিনীর বাড়ি যেতে হবে, হ্যাঁ? নিত্যদিন সময় মতো যেতাম। আচ্ছা, আজ জানি না বিলম্ব হয়েছে, তবে আর বিলম্ব নয়, আমি ছুটে যাব মালিনীর বাড়িতে। মাগে ছাইরো না হাত, দেবো না গো যেতে, মোবাইল টু টু করছি। এই তো চলে এসেছি। এই পাগল ছেলেটা, এই হাবু, জানি না মনেরই সুখে গান করে রয়েছে। হাসতা গেছিস? হাবু, ও হাবু। হাবু নাই, হাবু মারা গেছে। হাবু মারা গেছে? মানে কুকুরের জ্বালা তো জ্বালা, আর এদিকে মানে রাস্তাঘাটের মানুষের জ্বালা। কুত্তা গেল কোন দিকে চলে আসছে? এই পাগলকে নিয়ে পারা যাবে না। হাবু, ও হাবু, দেখো দেখো, ফিরে দেখো, কে? দেখো, চেয়ে দেখো। বাবু, হাবু, বাবু, চলো। বলছি কি, হ্যাঁ, আপনি কোথা থেকে আসলেন? কেন? আমি যে নিত্যদিন আসি সময় মতো। জানো হাবু, আজ ভাইকে বুঝাতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেছে। আপনি খবর পাননি? খবর? হ্যাঁ, এমন কি খবর হাবু? কি বলবো বাবু, হ্যাঁ, দিদিমুনি নাই রে নাই রে, একেবারে নাই রে। ওই পাগল ছেলে দিদিমুনি দিদিমণি একদিন করে 40 খাইলো গে মা। কি? 40 না, দিদিমণি 40 খেলো? 40 না, 20 20 খাইয়ে একেবারে কাকড়া মাকড়া হয়ে গেল। এই! দিদিমণি 20 খেলো? কোন দুঃখে 20 খেলো সে? আমিও তো বুঝতে পারি না কি দুঃখে বিষ খেয়েছে। হ্যাঁ? আমাকে শুধু বললো, আরে হাবু, হ্যাঁ, তোর বাবু যখন আসবে না, হ্যাঁ, আমি আজকে আর প্রাণে বাঁচবো না। তাহলে কি করবেন? বলছে আমি বিষ খেয়ে মারা যাবো রে। আচ্ছা, ওরে কোথায় আছে? হাবু রে। হ্যাঁ? কোথায় আছে দিদিমণি? আরে তোর দিদিমণি? এখানে নয়, সদলাপুরে শ্মশানে আছে। এই! ও বাবু গো, আমি তো কিছুক্ষণ পূর্বেই আমি জানলাম দিদিমণি ঘরে। এত তাড়াতাড়ি সে 20 খেয়ে মারা গেল। হ্যাঁ। আর সদুল্লাপুরে, যখন তোমার দিদিমণি সদুল্লাপুরে, হ্যাঁ। তুমি এখানে কেন? আমি আপনাকে খবর দেওয়ার জন্য বসেছিলাম। ও খবর দেওয়ার জন্য? হ্যাঁ, আপনি তো খবর পাননি তো, ওই জন্য। চলে যাব? আমি কি বলবো তো? তাহলে দুজনে মিলে যুগলে চলো, সদুল্লাপুরে লুচি তোমাকে খাইয়ে আমি নিয়ে যাব আসবো। না। কেন যাবে না? আমি চলে গেলে সদলাপুরে আবার এখন লুচি বুদি আর অর্ডার দিতে হবে। আমার কাছে আরে আমি খাওয়াবো। আমার কাছে টাকাই নাই। খাবে না? আরে আমিই দেব করি। আপনি দেবেন? হ্যাঁ, এখানে আসেন, বলো। এটা দিয়ে চলে যান। এটা দিয়ে চলে যাবো হ্যাঁ, সদলাপুর। সদুল্লাপুর? হ্যাঁ। আর তুমি যাবে না? আমি যাবো না। বেশ, চলে গেল। এ বাবু শোনেন, আমি জানি, আমি জানি হাবু, যদি আমি চলে যাই ওই সদুল্লাপুরে, তোমার পকেট গরম হবে কি করে? বাবু এক কাজ করেন, আপনাকে কেন এটা বললেন জানেন? কেন? প্রত্যেক দিন এসে আমাকে কি দিচ্ছেন? করি। দেন। আজ না দিলে হবে না? না দিলে
শুনেন, হ্যাঁ বল। যদি না দেন কি না, হ্যাঁ। তো দিদি মুরগি কি না, দিদি মুরগি বলছি, দিদি মুরগি? না না, এই দিদিমণি দিদিমণি? আপনার সঙ্গে হ্যাঁ। মান করেছে, মান। মা? হ্যাঁ, মানে মান করেছে আপনি কচু দিবেন না, কচু না, আই ঠাকুর, ই, মানের কাছে দিবেন, ছাই দিবেন, ছাই। ও মানের কাছে ছাই ছাই দিতে দিবেন। হবে? হ্যাঁ। তো এ মান বেশ ভালো বসবে কেমন? একেবারে আচ্ছা ভালো। বেশ। আর জানো, এক কাজ করেন, এই মুক্তার মালা দেবো তুমি, দেন। নেবে? দিয়ে দেন, ফ্রিতে যা আসে ওটাই লাভ। এই না, এটা এটা মালা, মালা মালা হ্যাঁ গলায় পড়বে। পরে উঠবে জ্বালা। আরে জ্বালানো, দেখতে কত সুন্দর লাগছে তোমায়। বাবু দেখো দেখো দেখো, আমার কেমন লাগছে? সেই 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 মানে সুন্দর। মানে লক্ষ্মীর পাশ আমি পেঁচা। এই পাগল হাবুকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা চলো না বাবা, নিয়ে চলো। যাবেন, হ্যাঁ। কিন্তু আমার কথা বলবেন না। আচ্ছা বলবো না। ঠিক আছে, আসেন। আচ্ছা নিয়ে চলো। আর আর কি না, হ্যাঁ। একদম সুন্দর করে গান ধরবেন, সুন্দর করে? এরকম করে দেখেন, কেমনি কেমনি করে করবো? এরকম করে। আরে পারদেশি পারদেশি জানা नहीं, আচ্ছা। मुझे छोड़ के, मुझे छोड़ के। বুঝি হাবু সকল কর্মকলাপ দেখি মানে বুঝি। মানে আমাকে ছেড়ে যাবেন না, ওটা আচ্ছা তুমি জানলে কি করে? হ্যাঁ? এরকম হাত ধরে। আমি কি না, হ্যাঁ? আমি কালকে মোবাইলে দেখেছি। ও মোবাইলে দেখেছো? এক কাজ করেন, চলেন আচ্ছা বেশ চলো চলো। এদিকে আসেন। আপনি এটা দিয়ে, এটা দরজা দিয়ে ঢুকবেন, হ্যাঁ। আর ওটা দিয়ে বেরিয়ে যাবেন। আচ্ছা বেশ। আমি তবে আমি- একটা কথা, আমি ভিতরে যাব। ভিতরে না, তাহলে? এই দরজায় দাঁড়িয়ে থাকবে, কাউকে ঢুকতে দিবে না কেমন? এখানে হ্যাঁ, একখানা মালা দিয়েছি, ঠিক আছে। আর এবার গজমতির মালা দেবো তোমায়, আচ্ছা, কেমন? আচ্ছা। কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকো, আচ্ছা। যেন কাউ একটা পিপিলিকা প্রবেশ না করতে পারে। আচ্ছু আচ্ছু ঠিক আছে? আচ্ছা। বেশ। আচ্ছু। দাঁড়াও, এখানে দাঁড়াও, থাকবো? হ্যাঁ হ্যাঁ ই হ্যাঁ। যখন তখন ডাকবেন, আচ্ছা আচ্ছা ডাকবো ডাকবো ডাকবো। তোমাকে না ডেকে থাকতে পারবো বলো তো? ঝগড়া টগড়া করবেন না। না 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 আর ঝগড়া যদি করবেন কি না, হ্যাঁ। আমি এইখান থেকে গিয়ে দাদন চলে যাবো। না না, দাদন দিতে হবে না তোমায়। ঠিক আছে, ঝগড়া করবো না বাবা, সোনা আমার। ঠিক দাঁড়াও, আছে। ঠিক আছে। কি বলছি কি, হ্যাঁ। এখনই যাবেন? আই ঠাকুর, এই পাগল ছেলে নিয়ে পারা যাবে না। হাবু, আজ যদি তোমার দিদিমণি জানতে পারে যে হাবুর সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছে, তোমার চাকরি চলে যাবে। ও ঠিক আছে, চাকরি চলে গেল, আমি কি করে খাবো? হ্যাঁ তাই বলি। ঠিক আছে। শোনো শোনা আমার, তুমি দাঁড়াও, হ্যাঁ? আচ্ছু আচ্ছু। দাঁড়াও দাঁড়াও। ই বাবু, হ্যাঁ, না না যান যান, বলবো না বলবো না। পেছন থেকে ডাক দিতে নয়। হ্যাঁ, না তো হাত কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, হাত কেটে যাবে। হ্যাঁ। তবে যাক, আমি হাবুকে বুঝিয়ে দিয়ে ওই দরজায় দাঁড় করিয়ে রেখেছি। বাবু বাবু বাবু, মাখার লাগছে খালি। বাবু নয়, বাবু ভেতরে। মাখার লাগছে যে। মশা লাগছে? ওই যে দেখো, মশা মারার একটা ধূপকাঠি ধরিয়ে নাও, এছাড়া কেমন? ধূপকাঠিতে ধোঁয়া হয়েছে না। তবে যাক, আজ আমি হাবুকে ধোঁয়া দে না, ঢেলুয়া। বসিয়ে দিয়ে রেখে এসেছি, দেখি মালিনী কি করছে। এ বাবু বাবু, হ্যাঁ ভিতরে ঢুকছেন? হ্যাঁ। ঢুকেন, আচ্ছা বেশ, বসো। আমাকে ফোন করে দিবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মালিনী, জয় জয় নিতাই গৌর হরিবল। ওই! না 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 না, আপনি ঢুকেন, আপনি ঢুকেন। মালিনী, ও মালিনী। হ্যাঁ, মালিনী মরে গেছে। এই ছাড়ো তো আমাকে। বাবা, কি মান করেছে, আর যে ছোঁয়াটুকু আর দেয় না। তবে আমাকে যে তাকে মান ভাঙাতেই হবে। আজ যদি মান না ভাঙাতে পারি, আমার মনখানা কি করে ভালো হবে। এবার দেখবেন, হ্যাঁ এটা ধরেন। ধরলাম। এই ছাড়ো তো। হাবু, বুঝতে পারিনি, আপনি ধরলেন না, আমি ধরেছি। ওই ছেলে, ধরো না, ধরো। শালা পাগল রে। হ্যাঁ, মালিনীকে ওইরকম ধরতে নাই বাবা। মালিনী, ও সোনা,
কাছে এসো। তুমি আমার কাছ থেকে চলে যাও, তোমার সাথে কথা বলবো না, বলবো না, বলবো না। বেশ, বলবে না তো বেশ। তুমি যদি নারী জাতি হয়ে মান করতে পারো, আমি পুরুষ জাতির আমার মান নেই, বেশ আমি চলে গেলাম, আমিও কথা বলবো না। হ্যাঁ, আপনি কি না দিদিমণি মান করলো, আপনি বড় মান করেন। 10 কেজি বালা, মান করেছে তোমার দিদিমণি ছোট, 10 কেজি বালা। আমি বড়। বেশ বেশ, আর আমি তোমার দিদিমণির সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে বলবো, কেমন? হ্যাঁ, তুমি দাঁড়াও। বললে কি না জরিমানা লাগিয়ে দেবো। আচ্ছা বেশ, বলবো না। বলবেন না? হ্যাঁ, বেশ বেশ বেশ, দেখি তুমি কথা বলো কিনা। কি হলো? বলছি কি বাবু, বাবু কি না তোর বাবু চলে গেল? বাবু জানি হপ করে কি? বড় তো হপ ওইরকম বসে আছে কেন? কোথায়? ওই তো ওইদিকে। বলছে বলছে কি না, বলছে বাবু বলছে বলছে আমি 20 কেজি বালা মান করব। কি? 20 কেজি বালা ওটা কি? মান 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 না, রাগ করেছে? ও আমি ভাবছি মান করেছে। হ্যাঁ হ্যাঁ, অভিমান অভিমান। উঠ উঠ উঠ। মাগি, রাজা বাবু আমার উপরে রাগ করলো? হ্যাঁ, এবার আপনি আপনি ছাই ঢালতে থাকেন আর মান ভাঙাতে থাকেন। তাহলে কি আমার সাথে আর কথা বলবে না? একটা কাজ করেন, মেয়ে জাতের 36 কল্লা, আপনার একটা কল্লা দেখলে তো হয়ে যাবে। আমি তো জানি না। হ্যাঁ, এরো কুটু 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 লাগাবে। মানে মানে বাবুকে ঠিক আছে, আমি বাইরে থাকবো কি? তুই বাইরে থাকা। আচ্ছা ঠিক আছে, শুনছো? ঠিক আছে। এই শোনো, আমার উপরে রাগ করেছো? এই আজ তুমি আমার অভিমান ভেঙে দিলে, তাই না? শোনো ও মালিনী, আজ তোমার সঙ্গে মান অভিমান করে আমি থাকতে পারি বলো? আজ তোমার ওই মুখমণ্ডলে যদি দর্শন না করি, আমার যে একেবারে মন খানা ভালো থাকে না, তাই জানো? আজ আমায় শুধু শুধু তুমি আর তুমি, তোমার ছাড়া আমার জীবনে আর কিছু নেই, তাই জানো? বলো। আজ তুমি আমাকে সর্বদা সর্বক্ষণ তোমার বক্ষ মাঝারে আগলে রেখো, কেমন? বেশ, তাই হবে। তবে দাও না, দাও না আমায় নিত্যদিনের নেই তার চাইতেও দ্বিগুণ প্রেম ভালোবাসা। সত্যি? হ্যাঁ দাও। বেশ, তবে তাই হবে। হাবু, তুমি এখানে বিশ্রাম করো। বেশ। হাবু, তুই এদিকে আয়। এইটা কি করব? এটা রাখ তো এখানে। শোন, আমাদের এখানে কাজ কি আছে? গাছ চুরি করা। পাগল, দূর দূর থেকে যে রাজাবাবুরা আসবে তাদের কাছে শুধু পয়সা নেওয়া। ওইটাই তো বললাম, পয়সা নিব। তো তুই কি কিছু এনেছিস? এখন কি আনবো? কিছু খাওয়ার তোর রাজাবাবুর জন্য, জানিস না? তাহলে টিক্কি মেসোর দোকান যেতে হবে 60 আনতে। 60 খাই না। শোন, তোর রাজাবাবু বড়, 60 খাই না। কি লাল গোলালি আসবো? আমি তোর নাম জানি না, তোর যেটা ভালো সেটা নিয়ে আয়। কি বলছে? মারান্ডি মারান্ডি কি? মারান্ডি না কি বলছে? আমি সত্যি স্যার মারান্ডি না কি বলছে না? ও পিকচার চয়েস। হ্যাঁ ওইটা ওইটা কি বলছে? হ্যাঁ বললাম আমি তো নাম জানছি না। শোন, আমি কি জীবনে খাইছি? ওগুলো নিয়ে আয়, এই সামনেই যে রাস্তাটা আছে সেখানেই পাওয়া যায়। ওইটাই তো টিক্কি মেসোর দোকান আছে, সেখান থেকে তুই নিয়ে আয়। হ্যাঁ আচ্ছা শোন, কি? তোর রাজাবাবুর কাছ থেকে কিন্তু আজকে অনেক টাকা এনেছে, হ্যাঁ তাদের কাছ থেকে সব নিতে হবে। আমি তো আগে বের করব। ঠিক আছে, আমাকে ভাগ দিবেন কিন্তু। তুই তাড়াতাড়ি আগে নিয়ে আয়। ঠিক আছে, বেশ, চলে গেলাম। হ্যাঁ যা, মালিনী। তাড়াতাড়ি যা। আচ্ছা কি এগো বলছি? কি বলছি? বাকি নিয়ে আসবো? কেন? টাকা দেন না তো? দাঁড়া দাঁড়া, তোর রাজাবাবুর কাছ থেকে নিতে হবে না, আমার কাছে হ্যাঁ, কই? টাকা নেন। যা তোর রাজাবাবুকে বল। বাবু হাবু। বলছি কি আজকে কিনা আমাদের টাকা নাই, টাকা দেন না। ও সুরা আনতে যাবে বলে? মানে খুচরো নাই, খুচরো নেই? মানে 10,000 টাকা নোট আছে। 10,000 টাকা নোট? হ্যাঁ, কোথায় পেলে বাবা? এটা আমি, হ্যাঁ? এটা মোদি সরকার দিয়েছে। ও মোদি সরকার দিয়েছে? শোনো, হ্যাঁ, আমি তো
করিয়ে আনতে বলেছি। ঠিক আছে। এই যে দেখো তোমার গলায় যে দিয়েছি, এটা দিয়ে দেবো। এই মালাখানা দিয়ে আচ্ছা। তুমি নিয়ে এসো, কেমন? ঠিক আছে। তাড়াতাড়ি নিয়ে এসো। চললাম। মালিনী, বলো। দাও না গো, দাও না আমার এই মনের জ্বালা যন্ত্রণা সকল কিছু ওই বৃষ্টির মতো ভিজিয়ে দাও। বেশ তাই হবে। তবে বিলম্ব কেন? দাও দাও, ভালোবাসা দাও। আজ আমার হৃদয়খানা যেন ব্যাকুল হয়েছে গো। বেশ তাই হবে। তোমায় দেখতে না আজ কত সুন্দর দেখাচ্ছে তোমায়, জানো যেন ওই আকাশের পূর্ণিমার চাঁদ এই ধরায় নেমেছো তুমি। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ। বেশ। ও মেরি তারিফে জওয়ানি তারিফে वादा न तो वादा न तो वादा न तो मालिनी, वादा न तो
বলো। আজ যেন আমি যেন সকল সুখ আজ তোমার কাছে পেলাম গো, কিন্তু তুমি আমায় ছেড়ে দিয়ে বলো কোনোদিনই যাবে না তো? না গো, সত্যি বলছি, আমি তোমার ছেলে কোনোদিনও যাব না। তুমি যদি চলে যাও, আমি যে এই তোমার 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 এই বাড়িতে নিজের প্রাণখানা শেষ করে দেব গো। আমি সত্যি তোমায় কথা দিলাম, তাই আমি বলি? কোনোদিনও তোমায় ছেড়ে যাব না। তুমি আমাকে ছেড়ে যেও না, না। আমাকে যেন কোথাও যেতে না হয় মালিনী। নিয়ে চলো পালনকে, আজ বড় ক্লান্ত হয়েছি আমি। বেশ, এসো। চলো সচ্ছাই নিয়ে চলো। দাদা বলে গিয়েছিল চলো। আমি ধার দেনা শোধ করে আর চলে আসব। দিক দিগান্তরে খুঁজলাম, কোথাও পেলাম না। এই তো এখানেই লেখা আছে মালিনী ভবন। এখান থেকেই যেন আমার দাদার কণ্ঠস্বর ভেসে এলো আমার কর্ণকুহরে। না না, আমি এখানেই দেখি। কুকুর গলা বুকছে খালি। দিদিমণি মালিনী, এই যে ভাই, এই যে ভাই, সারা কুত্তাও বুকছে, ওদের কথা শুনবো না। আরে পরানি কান্দে তোমারও লাগিয়া রে, ও পরদেশিয়া রে, ও পরদেশিয়া। এই যে ভাই, কান্দে তোমার লাগে। এই যে ভাই, তুমি এখানে দরজায় দাঁড়িয়ে আছো। আচ্ছা, বলছি কি একটা মানুষের কাণ্ড জ্ঞান থাকা দরকার। কেন? বোর্ডে লেখা আছে, কি লেখা আছে? কি লেখা আছে? এখন হাউসফুল, ভিতরে কেউ প্রবেশ করবেন না। তার মানে? এখন ভিতরে বুকিং বুকিং, মানে এখন খালি নাই। আরে আমি সেই জন্য আসেনি এখানে। বাপরে, কত ওই ভদ্র দেখেছে। হ্যাঁ দেখছি, সোনুর বাড়ি চললেন না, কত কত যাবেন। এই যে ভাই শোনো, ও তো ডেলি। আমার মতো কোনো সৌদাগর এখানে প্রবেশ করেছে? হ্যাঁ? আমার মতো কোনো সৌদাগর প্রবেশ করেছে এখানে? আপনার মতো কত হাজার হাজার লোক আছে, আমি কি চিনে রাখছি নাকি? ইস, ইস, না না, এখন এসেছে কেউ আমার মতো দেখতে? আরে কত লোক আছে, কত লোক যায়। বলছি শোনো না, হ্যাঁ। আমাকে একটু ভিতরে যেতে দাও না ভাই। না না, হ্যাঁ ভিতরে গেলে আমার চাকরি শেষ হয়ে যাবে। শোনো না, হ্যাঁ, এখান থেকে আমি আমার দাদার কণ্ঠস্বর শুনতে পেলাম, তাই মনটা বড় বেকুল হয়ে গেল। হয়তো হয়তো মনে হয় মাইকের আওয়াজটা শুনতে পেয়েছেন। চল যান, বাড়ি চল যান। না না শোনো না, আমাকে একটু ঢুকতে দাও না। না, না। আমি অনেক জায়গা আমার দাদাকে খুঁজেছি, কোথাও পাইনি। এখন হবে না, দয়া করে বলছি, আপনি চল যান। 1 ঘন্টা পরে আসবেন। 1 ঘন্টা পরে এসে আমি কি করব? ফালতু লোক চলে আসছে নাকি রে? এদিকে মাতা পিতার কথা ভেবে ভেবে মনখানা বেকুল হয়ে যাচ্ছে, আর এদিকে প্রবেশও করতে দিচ্ছে না। এই যে শোনো না ভাই, হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম হ্যাঁ। তুমি আমার কাছে যা চাইবে তাই দেবো, একটু আমাকে প্রবেশ করতে দাও। শুনেন দাদে, বলছি আমাকে মাটির তাই গেলা দিবেন তো? মাটির তাই? আপনি যে বললেন যা চাইবেন তাই দিবেন। এ হারামজাদা একটু বোধহয় তার ছিঁড়া আছে। আমার কি না লাল তারটা কেটে গেছে। ও আমি না, হ্যাঁ, যাক, তুমি যখন তোমার তার ছিঁড়ে গেছে, আমি না তার জয়েন্ট করতে পারি। মাইরি, সত্যি বলছি। জোড়া করো। এদিকে একটা। এই যে শোনো, হ্যাঁ, এদিকে, এইদিকে তাকাও, উপরের দিকে তাকাও। হ্যাঁ এদিকে? হ্যাঁ, একটু ওইদিকে যাও। এটা হ্যাঁ, আমি যখন, লাল তার আছে? হ্যাঁ আমি যখন তার, ওরে, এটা ঠিকই তো লাল। আমি যখন তার জয়েন্ট করব, হ্যাঁ। একটু তোমাকে কারেন্ট লাগবে কিন্তু হালকা। হালকা লাগবে? হ্যাঁ, ঠিক আছে। তুমি কিন্তু স্টিক দাঁড়িয়ে থাকবা। আচ্ছু আচ্ছু। এই লাল তার, লাল তার, লাল তার। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মাকে মা তোমার তার জয়েন্ট করছি। এইটা তার। হ্যাঁ, ক্ষমা করে দাও তারের উপরে যে কভার হয় না, কভার, ওই কভারটা সরিয়ে দিয়েছি, এইবার জয়েন্ট করে দেবো। আর লিব না মা। এদিকে আসো, এদিকে আসো, না, না। এবার জয়েন্ট করে দেবো, হয়ে যাবে? একবারে জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে। তুমি বলবা ভগবান মানে, আমার আমার এবার যেন এবার জন্য তারটা জয়েন্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। মাকে জয়েন হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ এবার আমাকে ঢুকতে দেবে তো? বলছি কি, মালিনী, এইটাই তার জয়েন করার মেশিন আছে? হ্যাঁ, বাপরে। ভাবো দাঁড়ান দাঁড়ান, ভিতরে ভিতরে এখন কাউকে প্রবেশ করতে দেব না। ইস,
বলছি কি এটা কত টাকা দাম আছে? এটা এর মূল্য অনেক। একবার আর দেন তো। আগে ওকে মাগে দাম বেশি আছে, দাম বেশি আছে। প্রচুর টাকা দাম। আসলে হ্যাঁ, এক- টাকার জন্য পট পট করে আওয়াজ করে। আচ্ছা আচ্ছা মাগে এবার বিশ্বাস হয়েছে তো? আর নেব না। এক হ্যাঁ। কাজ করেন, এরকম করে ঢুকলে আমার চাকরি শেষ হয়ে যাবে। তাহলে আমি বলবো ঢুকতে দিব না, আপনি জোর করে ঢুকবেন। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। মানে তোমাকে ধাক্কা হ্যাঁ, দিতে হবে। আমি না করবো, আপনি ঢুকেই চলে যাবেন, আর আমার চাকরি শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এই ঢুকে দাও ওই হাবো মালিনী কার সঙ্গে কথা দাদা। দাদা কে? এ কি আমি দাদা? কাউকে চিনি না মালিনী, দাদা গো, শুধু তুমি। শেষ পর্যন্ত তুমি এই নরকে এসে আমায় পদাঘাত করলে দাদা। কেন কেন দাদা বলছো আমাকে? ও দাদা, ও দাদা, তুমি ফিরে চলো, ফিরে চলো, এখান থেকে ফিরে চলো দাদা। না, বেরিয়ে চলো আমার সঙ্গে। তুমি কি ভুলে গেলে দাদা? তুমি কি সবই বিস্মরণ হয়ে গেলে? আমার ভয় নেই কেউ, আমার এই জীবনে কেউ নয়, ও দাদা, তুমি না, শুধু মালিনী। তুমি না আমায় বললে, ওরে ভাই বঙ্কাই, আমি বাজার থেকে দেনা পাওনা শোধ করে আর এই ডিঙ্গায় ফিরে আসবো, কিন্তু তুমি শেষ পর্যন্ত এই মালিনী ভবনে প্রবেশ করেছো। আমাকে কেন দাদা বলছো তুমি? আমি চিনি না, চলে যাও। তুমি কি ভুলে গেলে দাদা মাতা পিতার কথা? আপনি বসেন বসেন বসেন, আপনার হাই প্রেশার। আমি না তোমায় বললাম দাদা, তুমি নিশি প্রভাতে আমি এই স্বপ্ন দেখেছি, আমাদের পিতার হস্তে শিকল বেঁধে কোথাকার দস্যু টানতে টানতে নিয়ে যাচ্ছে। গর্ভধারিণী মা আমার অন্ধ হয়ে গেছে, অন্ধের বশীভূত, শঙ্কায় বঙ্কায় শঙ্কায় বঙ্কায় বলে ডাকছে। তুমি আমাকে যেতে দিবে না, আমি দাদা। চিনি না। ও দাদা, আমি তোমার ছোট ভাই বঙ্কাই। আমার কোনো ভাই নয়, শয়তান দূরে সর, দূরে যা। শুধু আমার জীবনে আমার মালিনী। ওগো, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। ও দাদা, কেন কেন শয়তান দাদা দাদা বলছো আমাকে? আমি গাঢ় গাঢ় দাদা নয়, ছি দাদা ছি। আমি দাদা নয়। শেষ পর্যন্ত তুমি সুরাপান করেছো, ভুলে গেলে এই নেশার বশীভূত হয়ে যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস অনুভব করিয়েছে, সেই মায়ের কথা ভুলে গেলে দাদা? আমার কোনো মা নয়, আমি কারো সন্তান নয়, আমি শুধু মালিনীর বাবু। আমি কি করে বুঝাই আমার দাদাকে? মালিনী, ওগো দাদা, চি দাদা চি। তোমার ঘরে না তোমার সহধর্মিনী আছে, আজ তুমি এই নেশার ঘরে অন্য একটি নারীর বক্ষে মাথা রেখে নিজের এই হৃদয়টাকে শান্তি দিচ্ছ দাদা। শয়তান, ছি, শয়তান, আজ আমাকে ক্যারের আলো দিচ্ছ তুমি? তুমি আমাকে দাদা বলছো? আমি যে তোমার আমার সহধর্মিনী রয়েছে। ও দাদা, আমি যে তোমার ছোট বঙ্কাই। আমি দাদা দেখো না, আমার কেউ নয়, আমি একাকে নিয়ে এসেছি, আমি একা, শুধু রয়েছে আমার আপনজন এই মালিনী। দাদা মালিনী, বলো না, বলো না ওই শয়তানটাকে চলে যেতে। তুমি চাইছো তোমার থেকে আমাকে কেউ দূরে সরিয়ে নিয়ে যায়? না, তবে বলো, তাকে যেতে বলো, নইলে পদাঘাত করেছে
এরপরে হয়তো তাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারে। দাদা হ্যাঁ, নরকে প্রবেশ করে নরকের কীট হয়ে গেলে দাদা, হ্যাঁ, এক মায়ের গর্ভে আমাদের জন্ম, আজ তুমি এই মালিনী নষ্টা নারীর পাল্লায় পড়ে নিজের রক্তকে ভুলে যাচ্ছ দাদা, ভুলে যাচ্ছ তুমি তোমার ছোট ভাই বঙ্গাইকে। মনে কি পড়ে না দাদা? আমার কিছু মনে পড়ে না। ভোরের স্বপ্ন, আমি কোনো স্বপ্ন দেখি নাই, আমার কোনো কিছু মনে নেই, শুধু মালিনী মালিনী যত নষ্টের গোড়া এই নষ্টা নারী। মালিনী আপনার যন্ত্র দিয়ে দুবার দিয়ে দেন। ঠিক বলেছিস ভাই, মানে সোজা আঙুলে ঘি বাড়াবে না, ঠিক বলেছিস। এটা করতে হবে। এখানে চোখের জলের দাম কেউ দেবে না। কেউ দিবে না, আপনি মরে যাবেন তাও দিবে না। এই যে শোনো মালিনী দাদা, বাধ্য করিও না। বাহ, চরিত্রহীনা নারী, ভাবতে অবাক হচ্ছে পর পুরুষের সঙ্গে এইভাবে অর্থ উপার্জন করতে লজ্জা করে না? ছি! তোমাদের মতো নারীর জন্য এই সমাজটা দিনের পর দিন পচা নর্দমার মুখে চলে যাচ্ছে। ছি! মালিনী এসো, সুরাদা সুরাদা দাদা, সুরা দাদা, চলে এসো, বেরিয়ে এসো এখান থেকে। আমি যাবো না। এই নরকে আর তোমাকে বিন্দুমাত্র থাকতে দেব না। মালিনী চলে এসো দাদা, চলে এসো বলছি। আমি যাবো না। আমি শুধু মালিনী দাদা, চলে এসো, চলো দাদা, আমি তো তোমাকে নিয়েই যাবো, আর বিন্দু মাত্র এই নরকে থাকতে দেবো না। এসো এসো, চলে এসো বলছি। সে কি হলো? আমাকে ছেড়ে চলে গেল। দিদিমণি, একবারে চলে গেল, মার্কেট পার হয়েছে। আর আসবে না। ওই জন্য বলছি বিদেশি মানুষকে ভালোবাসলে এরকম অবস্থা হবে। হাবু, হ্যাঁ, এবার কি হবে আমার? কি হবে মানে আপনি আপনি সবার কাছে ক্ষমা চান, এইভাবে যেন আর কেউ না করে, আমিও যেন না করি। সবার কাছে ক্ষমা চান, তাহলে হয়ে যাবে। আমাকে ক্ষমা চাইতে হবে? হ্যাঁ, আপনি যে এরকম নোংরা কাজ করছেন, যে আমি কি নোংরা কাজ করলাম? এই যে মানে কত বেটা চাংড়াকে নষ্ট করে শেষ করে দিলা। আমি করলাম না, আমি করেছি। পাগল আমি ছেলে কোথাকার। আমি আপনার এখানে থাকবো না, আমি চললাম। এই হ্যাঁ, তুইও আমাকে ছেড়ে চলে আমি যাচ্ছিস? এই নরকে থাকবো না, এই খারাপ কাজ করবো না। শোন, হ্যাঁ, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, ক্ষমা চান। বল কিভাবে ক্ষমা চাইবো? বলেন, এ ওগো আমার দাদারা, ওগো আমার মায়েরা, আমি যা কাজ করেছি, ভুল করেছি, এভাবে কেউ করবেন না। ওগো দাদারা, বাবারা, হ্যাঁ, মায়েরা, মারা, হ্যাঁ, আমি যেই কাজ করেছি এই কাজ করবে না। আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিবা। হ্যাঁ, ক্ষমা করে দিবেন না, ক্ষমা করে দিবেন।
ক্ষমা করে দিবেন। হ্যাঁ, এবার চলেন আমরা দুজনে গয়া কাশি চলে যাবো, আপনাকে বিয়ে করে নেবো। চলেন চল। না রে, হ্যাঁ চলেন আসেন। বঙ্কাই দাদা ও ভাই, তাকিয়ে দেখো, হাজার হাজার ডিঙ্গা, হাজার হাজার মাঝিগণ সকলে প্রস্তুত, স্বদেশে সকলে যাত্রা করবে বলে আমি সমস্ত ডিঙ্গা সাজাতে বলে গেছিলাম দাদা। বেশ ভাই বেশ, ওই বালিনীর কুড়ির হতে নিয়ে এসেছো, ভালো করেছো ভাই, আর বিলম্ব নয়। আচ্ছা, আমার সকল ভুল ভেঙে দিয়েছো, তাই ফিরে যাব নিজ দেশে। চলো ভাই, নাবিককে বলো। বলি মাঝি ভাই, হ্যাঁ আমিও ওই নরক জায়গা ছেড়ে চলে এসেছি বাবু। ভালো করেছো, আমি আপনাদের সঙ্গে চলে যাব। ভালো করেছো বাবু। ওই চলো। পাঁচ জায়গাতে থাকবো না। আমার রাজপ্রাসাদে অনেক কাজ, হ্যাঁ চলেন ওইখানে। তোমাকে ঠিক একটা কাজ দিয়ে দেবো, চলো। চলেন ওখানে থাকবো। চলো বলি চলো। মাঝি ভাই, বাবু দাদাকে নিয়ে এসেছি, আর বিলম্ব নয়, চলো আমরা এই শুভক্ষণে শুভ সময় যাত্রা করি আমাদের স্বদেশের দিকে। এসো ভাই। বঙ্কাই দাদা বাছি, চলো না, আজ এখানে ওই তোমার বৃষ্টি মুখে এক সারি সারি গান গাইতে গাইতে এই দেশ ছেড়ে ফিরে যাব নিজ দেশে। ও মাঝি ভাইয়া যাও রে, সুন্দর নৌয়ারে মাঝি ভাইয়া যাও, বিদায় এই দেশ, বিদায় এই দেশের ও মানুষ। মাঝি ভাইয়া যাও রে, আপনা শরীরে মাঝি ভাইয়া যাও রে। অপূর্ব মাঝি ভাই, অপূর্ব তোমার কোকিল কণ্ঠের গান। বঙ্কাই, দেখো না আজ কত সুন্দর সারি গান গাইছে সে। হ্যাঁ দাদা, তাই আজ এই দেশ ছেড়ে দিয়ে আমরা বহু দূর চলে এসেছি, আজ এই অকুল সাগরে চলেছি ফিরে মোরা নিজ দেশে। কাছে নৌকার বাজি আগে তারি হারি আগার চাইতে পাছায় যেতে নৌকা যাইবা ইহারে মাঝি বাইয়া মাঝি ভাইয়া যাও রে, আপন শরীরে মাঝি ভাইয়া যাও রে। মাঝি ওরে মাঝি ভাই ভাইয়া যাও রে। সদাগর বাবু, হ্যাঁ মাঝি, সদাগর বাবু, কি হয়েছে মাঝি ভাই? মাঝ নদীতে যেন আগুন ধরে গেছে। নৌকোয় কি নিয়ে চলো, জানি না হয়তো কোনো দস্যু আক্রমণ করবে ভাই, তাই সজাগ থেকো ভাই। দাদা, হ্যাঁ মাঝিরা বলছে জলে আগুন লেগেছে। মাঝি ভাই, জলে কখনো আগুন লাগে? কিন্তু ওই দেখুন তো, দেখো ভাই দেখো, ওই তো বেশ, ছাড়ি আমার না। এই ডিঙ্গায় আছে দূরবীক্ষণ যন্ত্র, হ্যাঁ আমি সেই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছি সেটি কি।
দেখো ভাই, সুন্দর করে দেখো, যদি কোনো দস্যু থাকে উপযুক্ত দণ্ড পাবে, আর যদি অন্য কিছু থাকে তাকে এই সম্মান করব। দাদা, হ্যাঁ ভাই, ও ভয়ের কিছু নেই। ভয় নেই? কলার মান্দাস, কলার- সোলার মঞ্জুস, হ্যাঁ, তাহার ভিতরে আছে একটি অপরূপ সুন্দরী কন্যা। কি বললে ভাই? হ্যাঁ, দেখতে খুব সুন্দর। অপরূপ সুন্দরী? হ্যাঁ, তবে মাঝি, নৌকা তার কাছে নিয়ে চলো। চলো ভাই, চলো দেখি। বেশ, আমি দেখবো তাই হবে। সে কে। ছেড়ে দাও, কে তোমরা? এ কি? দাদা, সত্যই বলেছো, সত্যই দেখেছো ভাই? দেখো না, যত সুন্দর সে দেখতে, তার চাইতেও দ্বিগুণ সুন্দর তার ওই কণ্ঠ। আহারে, দেখে মনে হচ্ছে ছেড়ে দাও। কোনো দুঃখিনী। বলি, ওগো, তুমি মানবী না দানবী? আমি মানবী। আহারে, তোমার কোলের ওপরে ওটা শুয়ে কে আছে? আমার মৃত স্বামী হায় রে, কেমন কাল করে- লাগরিতে রংসন করেছিল বাসরে ঘরে, তাই মনের দুঃখে ভেসে যাচ্ছি দেবতা নগরে। দাদা, হে ভাই, চলো আমরা ডেঙ্গাটা পাস করে নিয়ে চলে যাই। না ভাই না, তুমি তো শুনলে তার দুঃখের কথা। আমি যে তার সকল দুঃখের অবসান ঘটাতে যাই ভাই, সকল দুঃখের অবসান ঘটাবো। কারণ জানো ভাই, জানো, যে দুঃখে আজ মৃত্যু স্বামী বক্ষে নয়ে ভেসে চলেছে, আমি যে তার মুখে হাসি ফোটাতে চাই। ও, তাই বুঝি? হ্যাঁ, বেশ, তাই করো দাদা। অগনারী, বলো, আজ তুমি মৃত্যু স্বামী নয়ে কেন ভেসে যাচ্ছ তুমি জলে? আমার স্বামী পাবার লালসাই। যদি বলি তোমার সকল দুঃখ আমি মুছে দেব নয়নেরই জল, শুনবে আমার কথা? নয়নের জল তখনই মুছা যাবে যখন আমার স্বামী দেবতা আমি ফিরিয়ে পাবো। তুমি শুধুমাত্র ওই স্বামী দেবতাকে ফিরিয়ে পাওয়ার আছে চলেছ। আমি যদি বলি তোমার স্বামী ফিরিয়ে দেব, দাও, ফিরিয়ে দাও আমার স্বামী দেবতা। তবে দাও না তোমার যে স্বামী মৃত্যুকে বরণ করেছে, আবার হস্তে তুলে দাও। দিয়ে দেখো, এই নদীর কূলে দেখা যায় ওই পবিত্র মহা শ্মশান, সেই শ্মশানে আমি দাও করাবো। তোমার স্বামীর সৎকার্য সমাপ্ত হলে আমি তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমি তোমার দাদা, ও দাদা, হ্যাঁ ভাই, অবাস্তবকে বাস্তবে রূপ দিও না দাদা। কেন ভাই, কেন? আজ যত সুন্দর তার রূপ যৌবন, ও দাদা, আমি যে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না। তুমি কি তার শুধু রূপ জৈবন দেখেছো? হ্যাঁ, দেখেছো তার মান্দাসের গতি? ভাটির দিকে নয়, হ্যাঁ, তার মান্দাসের গতি যে উজানে দাদা, সে যেমন তেমন কন্যা নেই। নিশ্চয়ই সে সতী কন্যা। সত্য। তাকে অন্যায় বাণী কুৎসিত বাণী বলো না দাদা। ও ভাই, আজ আমি কেন অন্যায় কুৎসিত বাণী আমি যে বলতে চাই না। আমি যে তার শুধুমাত্র তার নয়নের জল মুছে দিতে চাই। আজ যদি আমার বাবেশ্বরী হয়, তোমার বৌদিমণি হবে, সে যে আনন্দে থাকবে আমাদের এই রাজপ্রাসাদে ভাই, রাজপ্রাসাদে। অগো, এসো এসো, আমি এক বিবাহিত নারী। আজ যদি তুমি স্বইচ্ছায় এসো আমার এই নৌকায়, তাহলে তুমি সম্মান পাবে, থাকবে তুমি রাজরানী হয়ে আমার রাজপ্রাসাদে। আর যদি তুমি স্বইচ্ছায় না আসো আমার এই নৌকায়, তাহলে তোমায় জোর করে তুলে নিয়ে আসবো এই নৌকায় আমি। তুমি ভুল করছো। আমি ভুল করছি না, আমি ভুল করছি না। এসো এসো আমি না, ছেড়ে দাও, এসো। ছেড়ে দাও আমার। আমি ছেড়ে দেব না। কি বাবু, কেন? এক অপরূপ রমণীর নয়ন দর্শনে করে নিজে আত্মহারা হয়ে পড়েছে, জানেন না আপনি?
অপর রমণীকে দর্শন করলে সেটা মাতৃস্বরূপা, অন্যকে অন্য নয়নে দেখতে নেই। আজ কেন সেই নয়ন, আজ সেই নয়ন আমাদের তাকিয়েছে। সদাগর বাবু, এমন কাজ করতে দেব না। চুপ করো মাঝে। সে আমার মাতৃস্বরূপা নয়, সে আমার কেন মাতৃস্বরূপা হবে? সে সুন্দরী, সুন্দরীকে সুন্দরী বলা যায়। আপনি জানেন না নারী জাতির মহাশক্তি। সে যদি নিজের শক্তি প্রয়োগ করে দেয় তাহলে ভস্ম হয়ে যেত, কখনোই নয়। আমি রাজপুত্র, আমার বাহুবলী ক্ষমতার সেই সর্বজ্ঞ হতে পারে না। সে যে নারী, এক নারী হয়ে এই রাজপুত্র পুরুষের সঙ্গে কি করে সে পারবে আমার সঙ্গে বলো? আমি তাকে বামেশ্বরী করতে চাই। নিয়ে চলো। এসো। বারবার বলছি তুমি আমার পথখানা ছেড়ে দাও। আমি যে তোমার ওই রূপ যৌবন মুখমণ্ডল দেখে যে পাগল হয়েছি সুন্দরে। এসো 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 সুন্দরে। সর্বঙ্গ আগের নয়, দাও দাও করে চলবে। আজ যে পুড়ে গেলাম। বলেছিলাম না বাবু, বলেছিলাম না নারী জাতি যদি নিজের শক্তি প্রয়োগ করে ভস্ম হয়ে যেতে হবে। বারবার বলেছিলাম। কেন করলেন এমন কর্ম? আচ্ছা আমরা হৃদয় দাও দাও করে পুড়ে আছে ভাই। দাদা তোমাকে বারবার করে বলেছিলাম সে সামান্য মানবী নয়, সে যে তার মান্দাস উজান বেগে ভেসে চলেছে, সে নিশ্চয়ই কোনো সতী নারী। আমার কথা তুমি শুনলে না দাদা, দেখলে তো নারী শক্তি। ভাই ও ভাই, আমাকে বাঁচিয়ে তুলো না ভাই। এসো এসো, তার কাছে ক্ষমা প্রাপ্তি হয়। ওগো মা, ওগো জননী, ওগো যতীনময়ী মা, আমার দাদার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি মা। এই অগ্নি জ্বালা থেকে আমার দাদাকে রক্ষা করো জননী। পারি না, আমি যে প্রাণ ত্যাগ করবো। আর জ্বালা সইতে পারি না। আমাকে ক্ষমা করে দাও। আমার মনি, আমার বাবু যদি এইভাবে এই যন্ত্রণায় প্রাণ ত্যাগ করে, একটিবার চেয়ে দেখো না মা, আমাদের গতি কি হবে। তার লাগে যে আমরা অনাহারে মারা যাবো মা। আমাদের হয়ে একবার তারে ক্ষমা করে দেওয়া যায় না? ও বলি মা, মা গো, ওগো ক্ষমা করো বলি মাতা গো, ক্ষমা করো সন্তানে। ওগো না জানিয়া না শুনিয়া
ও মা, বলো। তুমি তোমার লক্ষ্যে ভেসে চলেছ ঠিক মা। এই অগ্নির জ্বালা পেয়ে যদি দাদা প্রাণ ত্যাগ করে ইহার পাপের ভাগী যে হবে তুমি। কিন্তু তাকে যে কথা দিতে হবে, বাজি কোনোদিনও কোনো নারীকে দেখলে কখনো কথা বলবে না। দাদা ভাই, শুনলে তো মা সতীর কথা, কথা দাও দাদা। ওগো আভিজি, আভিজি নদীর কূলে এই অকল সাগরের মাঝে আমি দাঁড়িয়ে কথা দিচ্ছি, যতদিনই তোমার দেওয়া ফিরিয়ে প্রাণ আমার থাকবে এই দেহের মধ্যে, আমি কোনোদিন কোনো নারীকে কোনো জোরে দেখবো না গো, দেখবো না। নিজের ভুল যদি কোনো ব্যক্তি নিজে বুঝতে পারে, আমি যে ভুল করেছি তাকে ঈশ্বর ক্ষমা করে। বড় যে অপরাধী আমি। জয় জয় মামলা সাজবীর জয়। ভাই, ও ভাই, দাদা আচ্ছা আমার হৃদয়খানা শীতল হয়ে গেল। দেখলে তো সতীর গুণ। হ্যাঁ, ওগো মা, সত্যি তুমি সতী মা। বলো বিদেশী, তুমি মানবী নও, তুমি দানবী। বলো না গো, কোন সতীর গর্ভে তোমার জন্ম? কোথায় তোমার মাতৃ আলোয়, কোথায় তোমার পিতৃ আলোয়? একটু কৃপা করো না মা। বলো না তোমার আত্মপরিচয়। আমার আত্মপরিচয় চাই। হ্যাঁ, এত করে যখন বলছো, দেব দেব আমার আত্মপরিচয়। ও কি ও শুনো বিদেশী না না, এই কন্যাটি বড় চতুর। আমাদের ডিঙ্গনাতে সব লেখা রয়েছে মাতা পিতার নাম, আমাদের বাড়ি উজানিনগর, তাই দেখে বলে দিয়েছে। ভাই, হ্যাঁ, সে যে আমার পিতা মাতার নাম বলছে সত্য, কিন্তু আমাদের পিতা মাতা নয়, অন্য কেউ হবে তার জননী, গর্ভধারিণী মাতা। আচ্ছা বলতে পারো? বলো। তোমার দাদা কইটি? 6টি দাদা। তোমার নাম? আমার নাম বেহুলা দুঃখিনী। আচ্ছা বলো তো, তোমার দাদা যখন 6টি, বলতে পারবে তোমার দাদা 6টির নাম কি? বেশ, যাদবে মাধব আলাই দুলা জাতি দাদা নাম জানা দাদা বলি দে তো কেমন হয়ে কি বললে? যাদব মাধব যাদব আলাই দুলাই। আর 2টি দাদা কি জানো? কে? শুনেছিলাম মায়ের কাছে দুই দাদা নিজে ষষ্ঠীদা সময় হোকায় তাহাদের নাম। কি বলে?
বলো। শুনেছিলাম মায়ের কাছে হ্যাঁ, দুই দাদা মোর বাণিজ্যে গেছে, তাহাদের নাম হলো শঙ্কায় আর বঙ্কায়। শ্রী দাদা শ্রী। এই আত্মপরিচয় পাওয়ার পরে নিজেকে কি মনে হয় জানো? এই দেহকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, কেন গঙ্গার জলে বিসর্জন করে দিই। কেন আমার প্রাণ কেন ফিরিয়ে দিলে ওগো? বিদেশি আর মৃত্যু কেন দিলে না আবার? আমার আত্মপরিচয় জানার পরে তোমরা ভেবে ভেঙে কেন পড়লে? কি তোমরা? আচ্ছা, আমি যদি বলি তোমার জ্যেষ্ঠ দুটি দাদাকে তুমি কখনো দেখেছ? যখন তারা বাণিজ্যে গেছিল তারপরে আমার জন্ম হয়েছে। ওরে হতভাগিনী, দেখার ইচ্ছে হয় না করে? তাদেরকে যদি নির্জনে দর্শন করতে পেতাম, যত দুঃখ আমার, যত যন্ত্রণা, সকল তাদেরকে খুলে দিয়ে বলতাম আমি যদি বলি অন্য কেউ নয় রে, এই হতভাগ্য দুইটি তোর দাদা। আমি শঙ্কায় আর বঙ্কায়। আমার বিশ্বাস হই না এমন চরিত্র আমার দাদার হতে পারে না। সত্য, সত্যই বললে। এই হতভাগা চরিত্র নষ্ট হয়েছে। আজ দীর্ঘদিন বাণিজ্যে রয়েছে বলে সকল কিছু ভুলে দিয়ে শুধুমাত্র ওই পরক্রিয়ায় লিপ্ত। তাই তো চরিত্রহীনা পুরুষ আমি। আমি তোমার দাদা নয়, তোমার দাদা হব কেন? তাই তুমি আমাকে ক্ষমা নয়, আমাকে মৃত্যু দাও। আমি তো মৃত্যুকে বরণ করতে চাই, আমি মৃত্যু চাই। আমি তখনই বিশ্বাস করব তোমরা যদি বলতে পারো আমাদের রাজপ্রধানের সম্মুখে কিসের বৃক্ষ রয়েছে। কেন রে ভগ্নী? চন্দনের বৃক্ষ। চন্দন বৃক্ষ। এবার আমার বিশ্বাস হয়েছে যে তোমরা দাদা ঠাকুর আমার মৃত্যু দিনে রাখে রয়েছে। চল ভগ্নী, ফিরে চল, আর এই অকুল সাগরে ভাসতে দেব না। চল, ফিরে চল আমাদের রাজপ্রাসাদে। সুন্দর একটি মন্দির নির্মাণ করে তোকে সেখানেই প্রতিষ্ঠা করবো রে। কে তো নিষ্ঠুর। সত্যি বলেছ। উজানিতে স্বর্ণ মন্দির তৈরি করে দিয়ে আমি কি পূজারিনী হয়ে পুজো করব। কিন্তু দাদা একটি কথা বলবো, যে মন্দিরে আমি পুজো করব সেই মন্দিরে যে আমার দেবতা নেই। নারীদের সর্বশ্রেষ্ঠ দেবতা তার স্বামী। আমাদের ভগ্নীকে বুঝিয়ে পারবো না, যত বলি ততবার আমাদেরকেই যেন জ্ঞান দিয়ে দেয়। কিন্তু জানো ভাই, কে তো নিষ্ঠুর পাষাণ হয়েছিল, আজ আমার ভক্তিকে ভাসিয়ে দিল অকুল সাগরে। হে বোন, কে ভাসিয়েছে তোকে এই সাগরের জলে? ভাসিয়ে দেয়নি, নিজের ইচ্ছাতে আমি ভেসেছি। বলো এই আশাতে একদিন একদিন আমার প্রাণপতি আমি ফিরিয়ে পাবো। কোথায় যাবে বোন? দেবতা নগরে। পারবে? পারবে তুমি দেবতা নগরে যেতে? বলো না। অবশ্যই, তোমরা যদি দুহস্ত তুলে আশীর্বাদ করতে পারো। হ্যাঁ, যদি কথাই বলেছি, গুরুজনের আশীর্বাদ যদি মস্তকে থাকে, যে কোনো কর্মতে সিদ্ধি লাভ করা যায়। ওরে ভগ্নী, ভগবানের কাছে যদি কোনোদিন পুণ্য করে থাকি, দুই বাহু তুলে আশীর্বাদ করি, সেই পুণ্যের ফল যেন তোমার মস্তকে আশীর্বাদ হয়ে পরিপূর্ণ হয়। বিদায় ভগ্নী। যে আশা নয় ছুটে চলেছিস, ওরে বোন, তোর যেন স্বামীকে ফিরিয়ে পাস আশা। নমস্কার। এরপরে দেখতে পাবেন আপনারা অন্ধ ব্রাহ্মণের বাঘ, তারপরে